সবই ছিল ষড়যন্ত্র এবং নিখুঁতভাবে পরিকল্পিত। সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের গণ আন্দোলন এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজের সজ্ঞানেই হোক বা অজ্ঞানবশতই হোক আসল সত্যি কথাটা বলেই ফেললেন। কোটা সংস্কার আন্দোলনের নামে, ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের সংকীর্ণ স্বার্থকে চরিতার্থ করার অসৎ উদ্দেশ্য সম্পন্ন করেছেন মোহাম্মদ ইউনূস। এ কথা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের বিরোধীরা, জামাতি ইসলাম এবং সর্বোপরি বাংলাদেশে অবস্থিত কিছু বৈদেশিক শক্তি একত্রিত হয়ে বাংলাদেশের বর্তমান চিত্র তৈরি করার জন্য ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল, যার পরিণতি আজকের এই বিশৃঙ্খল বাংলাদেশ। কিভাবে মোহাম্মদ ইউনূসের এই স্বীকারোক্তি সামনে এলো? মোহাম্মদ ইউনূস আমেরিকার একটি গণকনভেনশনে যোগদান করেছিলেন। সেখানে তিনি স্বয়ং বলেছেন যে আজকের এই বাংলাদেশ এবং বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলন তা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। একদিনে এই ঘটনা ঘটেনি। এ প্রসঙ্গে বলে রাখি, জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে গিয়ে আমেরিকায় গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেখানে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ নামক একটি সংস্থা ইউনূসকে ডেকে পাঠিয়েছিলেন সংবর্ধনা দেওয়ার জন্য। এই সংবর্ধনা বোধহয় মার্কিন চর হিসেবে বাংলাদেশের ক্ষমতা দখল করার সংবর্ধনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন এবং বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। এই অনুষ্ঠানেই তিনি তার বিস্ফোরক মন্তব্যটি করে বসেন এবং এখানেই তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মাহফুজ আবদুল্লাহকে। মোহাম্মদ ইউনূস বলেছেন, পিছনে থেকে পুরো আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন মাহফুজ আবদুল্লাহ, যার নাম কেউ জানে না। তিনি কোনোদিনই প্রকাশ্যে আসেননি। ইউনূস আরও জানিয়েছেন, ছাত্রদের পরিচালনা করা, ছাত্রদের আন্দোলন সংগঠিত করা, স্লোগান সহ বিভিন্ন কর্মসূচি সব কিছুই মাহফুজ আবদুল্লাহের মস্তিষ্ক প্রসূত। He is known as to be behind the whole revolution. He is a meticulously designed thing. It's not just suddenly came and stuff like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. আন্দোলনকারীরা এবং আন্দোলনের সমর্থনকারীরা বাংলাদেশের এই আন্দোলনকে গণ আন্দোলন বলে গণ্য করেছেন। কিন্তু গণ আন্দোলন তো জনগণের দ্বারা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়। এখানে কারো মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা কি করে বললেন ইউনূস? তার মানে এটা গণ আন্দোলন আদৌ ছিলই না, এটা ছিল জঘন্য রাজনৈতিক ষড়যন্ত্র। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।